আরে, বাক্সের ভিতর কিছু একটা নড়া শব্দ পাচ্ছি মনে হয়। ভেতরে কিছু আছে নাকি? আরে, এটা তো আমার পাথরটাই। কিন্তু আমার পাথরটা তো আমার ঘরেই আছে। এটা আবার বাক্সের ভিতর আসলো কিভাবে? এটা কি আসলে তাহলে জাদুর বাক্স? কিন্তু কোনো টাকা তো পেলাম না এই বাক্সে। আমি কি এতই বোকা নাকি? তোকে যদি শুরুতেই টাকা দিয়ে দেই, তাহলে তো আমি আর কোনো মজা নিতে পারবো না, আর এই বাক্সের ভেতর থেকে বেরো হতে পারবো না। আচ্ছা, ভেতরে একটা আম ফেলে দেখি তো কি হয়। নে, তোকে আরো একটা আম দিলাম। আরে, এই বাক্সটা তো দেখছি আসলে জাদুর বাক্স। টাকা বাদে অন্য যা দিচ্ছি সবই দেখি ডাবল হয়ে যাচ্ছে। এই বাক্সের কারণে আমার বড়লোক হতে বেশি সময় লাগবে না। চোর সেই দুটো আম আবার বাক্সে ফেললো। সেগুলো ডাবল হয়ে যাওয়ার পর আবার সেই আমগুলোকে বাক্সে ফেললো। এভাবে সে অনেকগুলো আম জমিয়ে ফেললো। তারপর সেগুলোকে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। আরে আকাশ, তুমি আবার আমের ব্যবসা কবে থেকে শুরু করলে? আর বলো না, গরিব মানুষ আমি। যখন যেটা পাই সেটা নিয়েই ব্যবসা শুরু করি। তোমার কি আম লাগবে? হ্যাঁ, দাও, আমাকে 1 কেজি আম দাও। বাহ, আম বিক্রি করে ভালোই লাভ হলো আজ। বাক্সে আবার কি ফেলা যায় সেটা নিয়ে ভাবতে হবে এখন। হ্যাঁ, ভালো মতো ভেবে চিন্তে নে কি ফেলবি। দেখি এই জাদুর বাক্স নিয়ে তুই কি করতে পারিস। আরে, আমার কাছে তো দুটো ডিম ছিল, ওগুলোই বাক্সের ভিতর ফেলি আজ। আকাশ ডিম দুটো বাক্সে ফেলার পর সেগুলোও ডাবল হয়ে গেল। এভাবে অনেকগুলো ডিম হওয়ার পর সে ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। আকাশ, তুমি আবার ডিমের ব্যবসা শুরু করেছো? বেশ ভালোই চলছে তাহলে তোমার। হ্যাঁ, যখন যা পাই আর কি। দেখো আপু, আকাশ আঙ্কেল আজ ডিম বিক্রি করছে। চলো, ওনার থেকেই আজ ডিমগুলো কিনি। ঠিক আছে, চল। আকাশ আঙ্কেল, আমাকে 1 ডজন ডিম দিন তো। আরে তোমরা, এসো এসো, তোমাদের জন্যই আজ আমার এত উন্নতি। আমাদের জন্য আজ আপনার উন্নতি মানে? আমরা তো কিছুই বুঝলাম না। না, তেমন কিছু না। এই নাও তোমাদের ডিম। আকাশ ডিম বিক্রি করা শেষে তার বাড়ি ফিরে গেল। তারপর তার বাক্সের দিকে তাকিয়ে বলল, আর একটু হলেই তো সব ফাঁস করে দিচ্ছিলাম। ব্যবসা করে বেশি টাকা কামিয়ে এই গ্রাম থেকে দূরে কোথাও চলে যেতে হবে আমার। নয়তো এই গ্রামের লোকজন আমাকে আবার সন্দেহ করা শুরু করবে। তোকে আমি এই গ্রাম থেকে যেতে দিলে তারপরে তো যাবে। আকাশ প্রতিদিনই বাক্সে কিছু না কিছু ফেলে সেগুলোর পরিমাণ বাড়াতো আর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করত। রাকিব, তোর কি আকাশ আঙ্কেলকে সন্দেহ হচ্ছে না? আকাশ আঙ্কেল বাজারে জিনিসপত্র বিক্রি করার পর থেকে আমাদের গ্রামে চুরি করা বন্ধ হয়ে গেছে। খেয়াল করেছিস বিষয়টা? হ্যাঁ, তাই তো। তাহলে কি আকাশ আঙ্কেল চুরি করা টাকা দিয়ে ব্যবসা করছে? প্রমাণ ছাড়া তাকে শুধু সন্দেহ করলেই হবে না। আজ তার বাসায় আড়ালে লুকিয়ে থেকে দেখবো আমরা সে এত কিছু কোথা থেকে পাচ্ছে। ঠিক আছে আপু। অনেক কিছুই তো বিক্রি করলাম। কালকেই হবে আমার এই গ্রামের শেষ দিন। তারপর আমি এই টাকাগুলো নিয়ে শহরে চলে যাব। কেউ আর আমাকে ধরতে পারবে না। কিন্তু আজ বাক্সের ভিতরে কি দেওয়া যায়? একটা মুরগি দিয়ে দেখি তো, মুরগিটাও ডাবল হয়ে যায় কি না। আকাশ জাদুর
বাক্সে একটা মুরগি ঢোকানোর পর মুরগিটা ডাবল হয়ে যায়, কিন্তু মুরগিগুলো ঝাপাঝাপির কারণে বাক্সের ভেতর গিয়ে পড়ে। আর সেখান থেকে একটার পর একটা মুরগি বের হতে হতে পুরো ঘর মুরগি দিয়ে ভরে যায়। এ তো দেখি মহা বেজালে পড়লাম। এতগুলো মুরগি এখন একা সামলাবো কিভাবে? আপু, ওই বাক্সটা আমাদের বাক্স না? ওটা আক্কাস আঙ্কেলের ঘরে কিভাবে গেল? হ্যাঁ তাই তো, তাহলে কি আমাদের সন্দেহ ঠিক? আক্কাস আঙ্কেলে কি সেই চোর যে আমাদের গ্রামের সবার ঘরে চুরি করেছিল? আর আপু, তুই তো বলেছিলি এটা একটা সাধারণ বাক্স, কিন্তু ওটা থেকে তো এখন সত্যিই ডাবল জিনিস বের হয়ে আসছে। বাক্সটা তো দেখছি আসলেই জাদুর বাক্স। আক্কাস মুরগিগুলোকে সামাল দিতে গিয়ে বাক্সের ভেতরে পড়ে যায়। তুমি কে? এই বাক্সের ভিতর থেকে কিভাবে এলে? আমি এই বাক্সের মালিক। অনেকদিন থেকেই এই বাক্সের ভিতরে আটকে ছিলাম, তোর কারণে আজ মুক্তি পেলাম। এসব কি বলছো? মানুষ আবার বাক্সের ভিতর কিভাবে বন্দী হয়ে থাকে? আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন ক্ষমতাধারী শয়তান। তুই এতদিন আমার দেওয়া জিনিস নিয়েই তো অনেক টাকা পেয়ে গেছিস, এখন সেই টাকা দিয়েই সুখে জীবন পার করব আমি। তার মানে ভেতর থেকে সব জিনিসগুলো তুমিই আমাকে দিয়েছিলে? হ্যাঁ, এতদিন সুযোগের অপেক্ষায় ছিলাম, কবে তুই একটা ভুল করবি আর তোকে মেরে আমি তোর জায়গা নেব। এবার সেই সুযোগ কাজে লাগানোর পালা। বাঁচাও, কেউ আমাকে এই শয়তানের হাত থেকে উদ্ধার করে আসছে। বাক্সটা তো দেখছি আসলেই জাদুর বাক্স। আক্কাস মুরগিগুলোকে সামাল দিতে গিয়ে বাক্সের ভেতরে পড়ে যায়। তুমি কে? এই বাক্সের ভিতর থেকে কিভাবে এলে? আমি এই বাক্সের মালিক। অনেকদিন থেকেই এই বাক্সের ভিতরে আটকে ছিলাম, তোর কারণে আজ মুক্তি পেলাম। এসব কি বলছো? মানুষ আবার বাক্সের ভিতর কিভাবে বন্দী হয়ে থাকে? আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন ক্ষমতাধারী শয়তান। তুই এতদিন আমার দেওয়া জিনিস নিয়েই তো অনেক টাকা পেয়ে গেছিস, এখন সেই টাকা দিয়েই সুখে জীবন পার করব আমি। তার মানে ভেতর থেকে সব জিনিসগুলো তুমিই আমাকে দিয়েছিলে? হ্যাঁ, এতদিন সুযোগের অপেক্ষায় ছিলাম, কবে তুই একটা ভুল করবি আর তোকে মেরে আমি তোর জায়গা নেব। এবার সেই সুযোগ কাজে লাগানোর পালা। বাঁচাও, কেউ আমাকে এই শয়তানের হাত থেকে উদ্ধার করো। শয়তান আক্কাসের গলা চেপে ধরলো, আর খুশি তখনই আক্কাসের ঘরে গিয়ে বলল, আক্কাস আঙ্কেলকে ছেড়ে দাও, আমি থাকতে তার কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তুই তো তোদের গ্রামের চোরকে ধরতে চেয়েছিলি, এই হচ্ছে সেই চোর যে তোদের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছিল। ওকে মেরে আমি তোর কাজ সহজ করে দিচ্ছি। আমি কখনোই তার শাস্তি নিজের হাতে তুলে নিতে চাইনি, তার শাস্তি আইন দিবে। তোর নীতি কথা শোনার সময় আমার হাতে নেই, কথা না শুনলে তোদের দুজনকেও মেরে মুক্ত হব আমি। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। আপু, আমি সাধু বাবাকে নিয়ে এসেছি। তোকে আমি বাক্সে আটকে রেখেছিলাম, কিন্তু তুই চালাকি করে বাক্স থেকে বের হয়ে গেছিস। এবার আর বের হতে পারবি না তুই। না না, আমাকে আর বাক্সে আটকে রেখো না। ওই বন্দি জীবন আমি আর চাই না। আমি ভালো হয়ে যাব, আর কাউকে মারবো না আমি। এর আগেও তোকে সুযোগ দিয়েছিলাম আমি, তারপরেও তুই ঠিক হসনি। এটাই তো শেষ সুযোগ ছিল। সাধু বাবা জাদু মন্ত্র পড়ে শয়তানটাকে আবার বাক্সের ভেতর বন্দি করে ফেললো। তারপর সেই বাক্সে আগুন ধরিয়ে দিল। না, খুশি, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচাবার জন্য। তুমি না থাকলে যে আজ আমার কি হতো। আঙ্কেল, আমি আপনার জীবন বাঁচিয়েছি ঠিকই, কিন্তু গ্রামের সবার কাছ থেকে চুরি করার অপরাধের জন্য আপনাকে ক্ষমা করিনি। আপনি আপনার যোগ্য শাস্তি পাবেন। আমি আমার সব অপরাধ স্বীকার করছি, আর আমি এখন যে কোনো শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত। পুলিশ এসে আক্কাসকে ধরে নিয়ে গেল, আর আসল চোর ধরা পড়ার কারণে গ্রামের মানুষরা আবার আগের মতো নিশ্চিন্তে জীবনযাপন করতে লাগলো।